নমস্কার দর্শক বন্ধুরা, রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নিরামিষ পনিরের একটা রেসিপিটি বানাতে আমার কি কি উপকরণ লাগছে এবার দেখে নিই। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এটাকে ছোট ছোট কিউব করে আমি কেটে নেব। এখানে নিয়েছি টমেটো, আর একটা মশলা নিয়ে নিয়েছি ছোট এলাচ, দারচিনি, কয়েকটি লবঙ্গ, কয়েকটি গোলমরিচ, জয়িত্রী। মশলাটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর লাগছে কাজু। আমি এখানে 20 থেকে 25টা কাজু নিয়ে নিয়েছি। লাগছে গোটা জিরে 1 চামচ, গোটা মৌরি 1 চামচ, 2 চামচ টক দই, 1 টুকরো ছোট আদা কুচি করে নিয়েছি, 1.5 খানা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি। এখানে লাগছে স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প 1/2 চামচ মতন চিনি নিয়ে নিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য, যেহেতু টক দই পড়বে। প্রথমেই আমি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফলটাকে শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করে নেব। আর কাজু বাদামটাকেও একটু ভেজে একটা পেস্ট তৈরি করে নেব। আর টমেটোটা একটা পেস্ট করে নেব, ছোট ছোট করে কেটে নিয়ে নেব। এখানে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা ফ্রেশ টমেটো পিউরি বানিয়ে ব্যবহার করব। প্রথমেই প্যানে আমি একটু মশলাগুলোকে ভেজে নেব। এবারে প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি, কাজুগুলোকে ভেজে নেব। লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে রাখবো। এবারে এই মশলাটাকে আমি জল ছাড়া পেস্ট করে রেখে দেবো। এর মধ্যে কোনো জল যাবে না। একটা টমেটোকে আমি টুকরো করে কেটে নিলাম। এবারে এটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড। বড় চামচে 2 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। পনিরটা এরম করে কেটে নিয়েছি। এবারে পনিরটা ফ্রাই করে নেব। এক বলে দেখুন উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলের মধ্যেই পনিরটা ভেজে রাখবো, তাহলে পনিরটা সফট হবে। একটু লালচে করে ভেজে তুলে নিলাম, জলে ভিজিয়ে রাখলাম কিছুটা সফট হোক। এবারে আমি তেলের মধ্যে কিছু মশলা দেব। প্রথমেই তেলের মধ্যে 2 চামচ গোটা জিরে, মৌরি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আদা কুচি। একটু ভেজে নেব ভালো করে। মশলা থেকে সুগন্ধ বেরিয়ে গেছে। এবারে এক এক করে আমি স্বাদ মতন সব দিয়ে দেব। স্বাদ মতন লবণ, হলুদ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি। এবারে টমেটোটা পিষে রেখেছিলাম দিয়ে দেবো। আপনারা রেডিমেড টমেটো পিউরিও দিতে পারেন। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তেল ছাড়বে, ততক্ষণ অবধি কষতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, সাইড থেকে থেকে তেল রিলিজ করছে। এই যে এই পর্যায়ে ভেজে রাখা রেখেছিলাম শুকনো খোলায় যে মশলাটা, ওটা আমি দিয়ে দেবো। এরম ঠিক এরম ড্রাই ড্রাই হবে, জল পড়বে না। এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা পনিরটা এর মধ্যে মিশিয়ে দেবো, জল সমেতই দিয়ে দেবো, আর বেশি জল দেব না। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবারে এই টক দই থেকে ফেটিয়ে 1 চামচ এর মধ্যে মিশিয়ে দেব। রুটি, পরোটা, নান সবের সাথে এই রেসিপিটি খুব ভালো চলে যায়। 1 চামচ কসুরি মেথি ডলে দিয়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 হতে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।